بسم الله الرحمن الرحيم আল কোরআনের অনুবাদ শিক্ষা কোর্সের সপ্তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মোফাজ্জল হোসেন। আজকে আমরা আমাদের সপ্তম পর্ব আপনাদের সামনে উপস্থাপন করব। আজকের পর্বে খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় রয়েছে আল কোরআন অনুবাদের ক্ষেত্রে, বিশেষ করে আরবি ভাষা বোঝার ক্ষেত্রে। সেটা হচ্ছে আমরা মিজানের ফিল মাদি আলোচনা করব, সেটার যে নফি অর্থাৎ নাবোধক এবং ইস্তিফাম প্রশ্নবোধক, এই বিষয়গুলো আলোচনা করব। এছাড়াও আমরা গত ক্লাসে মুজাক্কার পড়েছিলাম, আজকে আমরা মুয়ান্নাস হলে কীরকম চেহারা হবে ফেলগুলো, সেটা নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। চলুন মূল পর্বে যাওয়া যায়। আমরা গত ক্লাসে একটু আলোচনা করা দরকার। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে ফেল হচ্ছে সেই শব্দগুলো আল কোরআনের যে শব্দগুলোর দ্বারা কোনো কাজ করা বোঝায় এবং যে শব্দগুলোর মধ্যে একটা সময় খুঁজে পাওয়া যায় এবং কর্তাও পাওয়া যায়। ফেলের তিনটা হরফ, একটা হচ্ছে ফা কালিমা, প্রথমটা, এটা যে কোনো হরফ হইতে পারে। এখানে শুধু ফেল লেখা, কিন্তু এখানে যে কোনো ক্রিয়াপদ হতে পারে। এখানে ফায়ের জায়গায় কফ থাকতে পারে, লাম অন্য অক্ষর থাকতে পারে, অসুবিধা নেই। তো প্রথম হরফটার নাম হচ্ছে, ফেলের প্রথম হরফটার নাম হচ্ছে ফা কালিমা, তারপরটা হচ্ছে আইন কালিমা, তারপরটা হচ্ছে লাম কালিমা। এটা আমরা জেনেছিলাম। ফেল দুইটা সময় গড়ে থাকে। সময়ের বিবেচনায় ফেল দুই প্রকার, একটা হচ্ছে ফেল মাদি আর একটা হচ্ছে ফেল মুদারে। ফেল মাদি মানে হলো হচ্ছে অতীতকাল, আর মুদারে মানে হলো ভবিষ্যৎ এবং বর্তমানকাল, দুইটা মিলে হলো ফেল মুদারে। আর ফেল মাদি হলো অতীতকাল। আমরা অতীতকাল নিয়ে আলোচনা করছিলাম এবং আমরা ফেল পরের দিকে বলেছিলাম যে যে ফেলটা সংগঠন করে, অর্থাৎ যে কাজটা করে, যে লোকটা যার দ্বারা কাজটা সংগঠিত হয়, তাকে বলা হচ্ছে ফাইল, মানে বাংলা ভাষা বলে কর্তা, ইংরেজিতে সাবজেক্ট। ফাইল দুই ধরনের হতে পারে, একটা হলো পুরুষ ব্যক্তির দ্বারা কাজ হইতে পারে, আবার নারী ব্যক্তির দ্বারা কাজটা হইতে পারে। যদি পুরুষ ব্যক্তির দ্বারা হয় তাহলে আমরা সেটাকে বলেছি মুজাক্কার। ইতিমধ্যে আপনাদের এই ধারণাটা মিসিং পড়ানোর সময় দিয়েছি। এবং আরেকটা হচ্ছে মুয়ান্নাস, মানে স্ত্রীবাচক সাবজেক্ট হতে পারে। আমরা বলেছিলাম যে মুজাক্কারের ভিতরে যদি থার্ড পারসন হয়, অর্থাৎ সাবজেক্ট যদি সে, তারা, দুইজন এবং তারা হয়, এরকম যদি হয়, তাহলে আমরা কি কিছু 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 চিহ্ন করেছিলাম আমরা, যে ফেলে কি হয় ঘটনাটা। যদি সাবজেক্ট সে হয় তাহলে ফাইলের লাম কালিমায় জাস্ট একটা জবর বসবে, তিনটা হরফই থাকবে, শেষ কালিমায় শুধু একটা জবর বসবে। ফাইল যদি তারা দুজন হয়, লাম কালিমায় জবর, ওটা আগের মতোই থাকবে, অতিরিক্ত একটা খালি আলিফ যুক্ত হবে শেষে। আর ফাইল যদি তারা অনেকে হয়, লাম কালিমায় পেশ এবং শেষে ওয়াও আলিফ যুক্ত হবে, তারা অনেকে যদি হয়, দুজনের বেশি। এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। এর মধ্যে কিছু উদাহরণ দিয়েছিলাম, যেমন কয়লা, দেখেন এই যে মূল শব্দ হলো কলুন, কলুন থেকে আমরা এখানে জবর দিয়েছি, কয়লা মানে সে বলল। এইটার জন্য আর সের জন্য আলাদা কোনো আরবিতে শব্দ ব্যবহারের প্রয়োজন নেই। আমরা এই জবর দেখে ধরে নিতে হবে এই জবরটাই হচ্ছে সাবজেক্ট, সে, এর অর্থ হলো সে। ফেলের শেষ লাম কালিমার উপরে যদি জবর থাকে, এই জবরটার অর্থ হচ্ছে সে, আপনাকে এটা মনে রাখতে হবে। তাহলে সে বলল, কয়লা, তারা দুজন বলল, কয়লা, একটু টানতে হবে, একালিপ মত টানতে হবে, কয়লা, তারা দুজন বলল। আর তারা বলল কলু, এই দেখেন, হ্যাঁ, এই পেশের বামে একটা খালি আলিফ, এটা একটু লম্বা করে টানতে হবে, কলু। তো আমরা এই ওয়াও আলিফ, এটা দেখে আমরা চিনতে পেরেছি যে সাবজেক্টগুলো থার্ড পারসন হলে সে, তারা দুজন, তারার ক্ষেত্রে কি কি চিহ্ন বসে। আমরা মুজাক্কার হাজিরের ক্ষেত্রে, এই হাজিরটা আপনাদের বোঝার দরকার নেই, অর্থাৎ সেকেন্ড পারসন হলে, হাজির বলতে এখানে সেকেন্ড পারসন বোঝানো হয়েছে, তুমি বা তোমরা। এই ক্ষেত্রে ফাইল যদি তুমি হয়, তাহলে লাম কালিমা একটা, লাম কালিমার শেষ, লাম কালিমায় জজম এবং শেষে একটা তা বসিয়ে দেবেন, এই তা জবর তা, এটা বসাবেন। আমার কার্সর খেয়াল করেন, কিন্তু তার আগে যে লাম কালিমাটা হবে, লাম কালিমায় কোনো যে জবর পেশ কিছুই হবে না। অর্থাৎ ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনে এই অতীতকালের ক্ষেত্রে সবসময় লাম কালিমায় জজম হবে। লাম কালিমায় কি হবে? জজম, এটা মনে রাখতে হবে। এরপরে আমরা যদি তা যুক্ত করে দিই তাহলে হয়ে যাবে তুমি। আর তোমরা দুইজন যদি হয়, তারপরে একটা খালি আলিফ যুক্ত করবো আমরা, জজম ঠিক থাকবে, লাম কালিমায় জজম ঠিক থাকবে। এবং ফাইল যদি তোমরা অনেকেই হয়, তাহলে লাম কালিমায় জজমের শেষে আমরা একটা তুম যুক্ত করবো। কেন? লাম কালিমায় জজম থাকবে, শেষে যুক্ত করব তুম, তাহলে তা, তা, তুম, এটা যুক্ত হবে। এই ধরনের উচ্চারণ আসলে বুঝতে হবে এটা অতীতকালের। সাবজেক্ট হচ্ছে তুমি, তোমরা দুজন এবং তোমরা অনেকে। এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। যাই হোক,
আজকে দেখেন একটু উদাহরণ দিই আমরা এখানে, যেমন উল্তা, এই লাম কালিমায় দেখেন যজম এবং শেষে তা আছে, তাহলে সাবজেক্ট হয়ে যাবে আমাদের তুমি। এই যে তা, এই তায়ের এই যজম তা আর কি, যজমওয়ালা তা, এই তায়ের আহ, যে জবরটা, এই তায়ের অর্থই হচ্ছে হলো তুমি। এটা কিন্তু পুরুষবাচক আমরা পড়ছি, এখনো স্ত্রীবাচকে যাইনি। তোমরা দুইজন হইলে, আমরা গত ক্লাসেও পড়েছিলাম এই তায়ের সাথে একটা আলিফ হবে, এটা দুজনের চিহ্নই হলো, যে বার্বের ক্ষেত্রে, ফেলের ক্ষেত্রে দুইজনের চিহ্ন হলো একটা খালি আলিফ, শেষে একটা খালি আলিফ যদি থাকে। আর শ্রী এই তা তা তুম, এটা হলো পুরুষবাচক সেকেন্ড পার্সনের চিহ্ন। তুম সে যেমন কুলতুম, লক্ষ্য করেন কুলতুম। তারপরে এখানে হতে পারে কুন্তা, কুন্তা, তারপর হলো কুন্তুম, এরকম। এটা গত ক্লাসে পড়েছিলাম আমরা, এগুলো একটু আপনাদের স্মরণ করে দিচ্ছি, কারণ এই চিহ্নগুলোই হলো মূলত ব্যাকরণ। এই চিহ্নগুলো দেখে আপনাকে অনুবাদ করতে হবে আপনি কি অনুবাদ করছেন। এবার আমরা পড়বো ইয়া মুতাকাল্লিম। গত ক্লাসে এটাও পড়েছিলাম যে মুতাকাল্লিম মানে আমি, আমরা। ফাইল যদি, কর্তা যদি আমি হয়, তাহলে লাম কালিমার শেষে একটা তু যুক্ত করে দিবেন। লাম কালিমার শেষে কি যুক্ত করবেন? একটা তু যুক্ত করবেন। এখানে অবশ্যই যজম হবে, লাম কালিমায় যজম হবে এবং শেষে অতিরিক্ত তু। সেকেন্ড পার্সন আমরা তা যুক্ত করেছিলাম, আর ফার্স্ট পার্সন আমিতে যুক্ত করছি তু। ফাইল আমরা, লাম কালিমায় যজম এবং পরে আমরা, যজম সবসময় লাম কালিমা হবে সেকেন্ড থার্ড কালিমার ক্ষেত্রে। আমরা এই একটা না যুক্ত করব আমরা হইলে, এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। লক্ষ্য করেন এখানে আমি বলেছি, আমি যেহেতু সাবজেক্ট, শেষে আসবে কি তু। আর আগেই বলেছি ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনে ফিল মাদিতে এই যে এখানে যজম হয়, এখানে যজম হয় সবসময় লাম কালিমায় যজম। আর তা যদি থাকতো তাহলে সাবজেক্ট হতো তুমি, আর তু থাকার কারণে সাবজেক্ট হলো আমি। আর আমরা বলছি কুল না, লক্ষ্য করেন কি সুন্দর, কুল তু আমি বলছি, কুল না আমরা বলেছি। তারপরে আমি হয়েছি বা আমি হলাম, কুন্তু কুন্না আমরা হয়েছে। এখানে না যুক্ত করার কারণে আগেও একটা নুন ছিল, তার সাথে আরেকটা নুন যুক্ত হওয়ার কারণে এখানে যে তার দিতে হয়েছে। আমি বিশ্বাস করলাম, আমান্তু আমরা বিশ্বাস করলাম, আমান না, এখানেও আগে যে আমান আগে নুন ছিল, ওই নুনটার সাথে আরেকটা নুন যুক্ত হওয়ার কারণে এরকম হয়েছে। আমি জেনেছি, আলিমাতু আলিমতু, আমি জেনেছি আলিমতু। আর আমরা জেনেছি আলিম না, এখানে এই যে আমিটা বাদ দিবেন, এখানে আমরা হবে। হ্যাঁ, আমরা আলিম না, এটা প্রিন্ট মিস্টেক, ঠিক করা হবে পরে। এখন মুয়ান্নাস গায়েব, এতক্ষণ আমরা পড়েছিলাম পুরুষবাচকগুলো, মুজাক্কার পুরুষবাচকগুলো। এখন পুরুষবাচক যদি থার্ড পার্সন হয়, সে তারা, সে যদি পুরুষ ব্যক্তি না হয়ে স্ত্রীবাচক হয়, তারা যদি পুরুষ না হয়ে স্ত্রী হয়, তাহলে কি হবে? আমরা আগে পড়েছিলাম পুরুষবাচকের শেষে একটা জবর থাকে, শুধু সে হইলে সাবজেক্ট, সে হইলে আগে পড়েছিলাম একটা জবর থাকে। এখন জবর ঠিক থাকবে, তারপরে অতিরিক্ত একটা গুলতা যোগ, এই তা সাকিন যোগ করবো আমরা, একটা তা সাকিন যোগ করবো। ভালো করে খেয়াল করেন, আগের মতো সবই ঠিক থাকবে ফাইল সে থাকার কারণে, শুধুমাত্র একটা তা সাকিন যুক্ত করব আমরা, তাতেই চিনে নিব এটা নারী, স্ত্রী জাতীয় সাবজেক্ট। ফাইল যদি তারা দুজন হয়, তাহলে এই তা আলিফ যোগ করব, আগের পুরোটাই ঠিক থাকবে, যজম হবে না, লাম কালিমায় যজম হবে না। ভালো করে খেয়াল করতে, তাহলে আরেকটাতে মিলে যাবে। এগুলো আরেকটার সাথে মিলবে না, একটার থেকে আরেকটা একটু ভিন্ন, এই ভিন্নতাটাই আপনাকে খেয়াল করতে হবে। আমরা এর উদাহরণ দেখব। স্ত্রীবাচক যদি তারা দুজন হয়, তাহলে আমরা শুধু তার পরিবার থার্ড পার্সনে আমরা একটা তা যোগ করে দেবো লাম কালিমার পরে, আর লাম কালিমার জবর ঠিক থাকবে। ফাইল যদি তারা অনেকে হয়, লাম কালিমার শেষে একটা যজম না যোগ করব। লক্ষ্য করেন, আগে আমরা না যুক্ত করেছিলাম, নুন জবর একটা খালি আলিফ ছিল না আমরার ক্ষেত্রে, কিন্তু এখানে যজম না যুক্ত করব আমরা, অর্থাৎ লাম কালিমায় যজম হবে, পরে না হবে। কখন হলে? যদি প্লোরেল হয়, তারা অনেকেই, এরকম যদি হয়। আসল উদাহরণ দেখি, সে বলল, পুরুষবাচক হলে হইল কয়লা, স্রেফ এটুকুই। কিন্তু যদি এটাকে সাবজেক্ট আমরা স্ত্রীবাচক করতে চাই, কয়লা ঠিক থাকবে, তার সাথে একটা তা সাকে যুক্ত হবে, উচ্চারণ কি আসবে? কয়লাত, কয়লাত। তারা দুজন যদি সাবজেক্ট হয়, পুরুষবাচক হলে হবে কয়লা, আর স্ত্রীবাচক হলে হবে কয়লাতা, কয়লাতা। লক্ষ্য করেন এই যে তা, এটাই
আমাদের স্ত্রীবাচকের চিহ্ন। এটা আমাদের মুখস্থ করতে হবে, একটা সাথে আরেকটা মিলবে না, একটু না একটু ভিন্নতা আছে। ওই ছোটখাটো ভিন্নতাটাই সবসময় ফেলের শেষের দিকে তাকায় ফেল মাদি চিনতে হয়। ফেল মাদিতে সাধারণত আগে আমরা কিছু বসাই না, ফেল মাদিতে যুক্ত হয় সবসময় লাম কালিমার পরে নতুন নতুন চিহ্ন, নতুন নতুন হরফ, এগুলো যুক্ত হয়। আরেকটা দেখি, কানা, কানাত, এটা স্ত্রীবাচক হওয়ার ক্ষেত্রে। আবার এই যদি আমরা তারা দুজন হয়তো কি করতাম, কানা টানতাম, এখন কানাতা, কানাতা, এই আমরা একটা তা যুক্ত করে দেবো। এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পজ করে বাকিগুলো একটু দেখে নেবেন। এখন যদি কোনো কারণে এটা প্লোরেল হয়, যেমন তারা অনেকেই, দুজনের বেশি, তাহলে আমরা আগে ওয়াও আলিফ যুক্ত করেছিলাম এবং ওয়াও থাকার কারণে আগে পেশ ছিল। এখন যেহেতু ওয়াও আলিফ থাকবে না, তাহলে লাম কালিমায় আমরা এই জায়গার ভিতরে একটা জজম দিব উচ্চারণের সুবিধার জন্য। দেখেন, আগে ছিল কলু, তারা বলল, এখন হবে কুলনা, কুলনা, তারা বলল। কিন্তু এই এটা ভালো করে খেয়াল করেন একটু, আমাদের আগেও আমরা না যুক্ত করেছিলাম, সেখানে নুনের সাথে একটা আলিফ ছিল, এখানে কিন্তু আলিফ নাই। কুলনা, আমরা, এখানে সাবজেক্ট আমরা, দুঃখিত, তারা বলল। এই তারাটার এই যে না যেটা আছে, এইটা দেখে আমাদের চিনতে হবে এই তারা হলো স্ত্রী জাতীয় তারা। পুরুষ থেকে স্ত্রীকে আলাদা করার জন্য আরবি যত ইসেম ফেল আছে সবগুলোতে নারী পুরুষ 1 2 3 এই তিনটা পাবেনই, অর্থাৎ বচনও পাবেন, ও সবগুলোকে নারী এবং পুরুষ হিসেবে বিবেচনা করা হবে। আরবির এই দুইটা কমন এগুলো। আচ্ছা, তারা হয়েছে, আমরা আগে পড়েছিলাম কানু, ওয়াও আলিফ যুক্ত করে, এখন সেটা কুন্না। আমাদের এটা মেলানোর জন্য পড়তে হবে। এখানে এই যে আগের এটার নুনটা এসে মিলে যাওয়ার কারণে আরেকটা নুন যুক্ত হয়েছে, তাই এখানে এটা তাসদিদ হয়েছে। এখানে তারা বিশ্বাস করেছে, আমানু, এটা পুরুষবাচক হলে। যদি বলি তারা স্ত্রীবাচক, তাহলে আমার না। তারা জেনেছে, আলিমু, লক্ষ্য করেন ওয়াও আলিফ, এটার মধ্যে আলিম না, মূলত না নাটা কমন, সবগুলোর ক্ষেত্রে কমন, না না না, তাহলে বোঝা যাবে স্ত্রীবাচক, স্ত্রীবাচক তারা। এই সাবজেক্টের কর্তাটা হলো মহিলা, স্ত্রী। এখন মুয়ান্নাস হাজির, হাজির মানে হলো সেকেন্ড পারসন, তুমি তোমরা, যাকে সামনে নিয়ে আমরা কথা বলি। ফাইল যদি তুমি হয় এবং ওই তুমিটা যদি একজন নারী জাতীয় ব্যক্তি হয়, তাহলে আমরা এই লাম কালিমার শেষে তি যুক্ত করব। আর ফাইল যদি তোমরা দুজন হয়, তাহলে তুমা যুক্ত করব। আর ফাইল যদি তোমরা অনেকে হয়, তাহলে আমরা তুন্না যুক্ত করব। এই লাম কালিমার পরে, সবগুলো লাম কালিমার পরে, এই জন্য লাম কালিমাগুলো আমাদের চিনে নিতে হবে। লক্ষ্য করেন, তুমি বললে, আমরা আগে পড়েছিলাম কি, কুলতা, কুলতা, আমরা আগে পড়েছিলাম কুলতা। তো এখন স্ত্রীবাচক যদি করতে চাই আমরা, শুধু কিছুই না, উপরের জবরটা নিচে নামিয়ে দিব, কুলতি, আগে ছিল কুলতা, এখন হলো কুলতি। যদি দুজন হয়, আগে পড়েছিলাম কুলতা, একটু লম্বা করে তা টেনেছিলাম, এখন হবে কুলতুমা। তাহলে আমরা আমাদের চিহ্নগুলো আমরা দেখতে পাচ্ছি। এই যে তুমা 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 যুক্ত করতে হবে সবগুলোর মধ্যে, তুমা উচ্চারণ আসলে বুঝতে হবে দুইজন, স্ত্রী জাতীয় সাবজেক্ট, এই কাজটার কর্তা হচ্ছে দুইজন। যেমন তোমরা দুইজন বললে, কুল তুমা, তোমরা দুইজন হয়েছ, কুন তুমা, এই তার দুঃখিত কুন তুমা। তবে তোমরা দুজন বিশ্বাস করেছ, আমরা আগে পড়েছিলাম আমান্তা, এই তারপরে একটা আলিফ দিয়ে, এখন আমান্তুমা, এই যে তুমা 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 যুক্ত করতে হবে সবগুলোর শেষে তুমা, তাহলে আমাদের এই সেকেন্ড পার্সনে সাবজেক্ট তোমরা দুজন হয়ে যাবে। মূলত এটাই আপনাদেরকে আজকে এখানে শেখানোর বিষয় ছিল। আমরা পরবর্তী যাচ্ছি। এখন সাবজেক্ট যদি তোমরা সবাই হয়, দুইয়ের বেশি হয়, আমরা আগে পড়েছিলাম তুম যুক্ত হবে শেষে, এখন তুন্না যুক্ত হবে শেষে। ওই লাম, যে লাম কালিমা যেটা আছে, আমরা আগে বলেছিলাম লাম কালিমায় জজম ঠিক থাকবে, শুধুমাত্র আগে তুম থাকলে এটা হয়ে যাবে তুন্না, তুম তুন্না হয়ে যাবে। তাহলে বোঝা যাবে সাবজেক্ট স্ত্রী জাতীয়। তো স্ত্রী জাতীয় সাবজেক্ট
বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয় কথা বলার সময়, শুদ্ধ করে বলার সময়। কিন্তু আপনি যদি একজনকে এই পুরুষবাচক শব্দ দিয়ে বলে বসেন কাউকে, অ্যারাবিকরা ভুল ধরতে পারবে। নর্মালি যারা এরকম গ্রামার টামার বুঝে না বা ভুল ধরলেও কেউ ওরকম বড়ভাবে ভুল ধরবে না, যে আপনি তুন্নার জায়গায় কেন তুম বলে ফেললেন। হ্যাঁ, আপনি এই জন্য আমরা বিশুদ্ধভাবে বলার জন্য এটা অবশ্যই চেষ্টা করব, আমাদের এটাই শিখতে হবে। যদি আমরা কোনো কারণে তোমরার জন্য শ্রীবাচক খুঁজে না পাই, যেমন তোমরা সবাই বিশ্বাস করেছ, আমান তুম, এখন আমি এখানে যদি স্ত্রীর জন্য আলাদা করে না বলতে চাই, তাহলে আমরা এটাও বলতে পারি। আবার এটার জন্য যদি স্ত্রীকে যদি বলি, তাহলে আমান্তুন না, এটাও বলতে পারি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা সেকেন্ড পার্সনে কিভাবে পুরুষবাচককে স্ত্রীবাচক করতে হয় পাশাপাশি বসে আপনাদের আমরা বিশেষ করে আমি দেখিয়ে দিলাম। এখন আপনারা এগুলো পজ করে বাকিগুলো আপনারা ভালো করে দেখে নেবেন এই চিহ্নগুলো। আর ইয়া মুতাকাল্লিম সাবজেক্ট যদি আমি আমরা হয়, এটার কোনো স্ত্রীবাচক হয় না। কারণ আমি আমরা যে যিনি বলতেছেন, যিনি কথাটা বলবেন, তিনি এই তার পুরুষ না স্ত্রী এটা আলাদা করে তার পরিচয় দেওয়ার দরকার নেই, যেহেতু সে নিজেই বলছেন। শ্রোতা শুনেই বুঝে ফেলবে যে এটা পুরুষ অথবা স্ত্রী, তা দেখেই চিনতে পারবে। তো ইয়া মুতাকাল্লিমের ক্ষেত্রে অর্থাৎ আমি আমরার ক্ষেত্রে কোনো স্ত্রীবাচকের দরকার নাই, এটা সরাসরি পুরুষবাচকই হয়ে থাকে। আর পুরুষবাচকের ক্ষেত্রে আমরা আগেই পড়েছিলাম যে ফাইল আমি হলে শেষে তু হয়, লাম কালিমার পরে তু যুক্ত করতে হয়। আমরা হলে লাম কালিমার পরে এই যে নুন জবর না এবং শেষে একটা খালি আলিফ না যুক্ত করতে হয়। এখন হচ্ছে আমরা ফেল মাদিকে কিভাবে নাবুদক করব। যেমন সে বলল, এই জায়গার ভিতরে আমরা যদি বলি সে বলল না, তারা দেখলো না, তারা ইমান আনলো না, এরকম যদি শব্দ হয়, নাবুদক হয়, তাহলে আমরা বাংলা বাক্যটা না শব্দ দিয়ে যদি শেষ হয়, তাহলে কি করব আমরা, চলুন দেখি। ফেল মাদিকে নাবুদক করতে হলে ফেলের আগে শুধুমাত্র একটি মা বসাতে হবে। দেখেন, ইসিমের আগে মা বসলে প্রশ্নবোধক হয়। যেমন মা কিতাবুন, কিতাব কি, মা আরদুন, পৃথিবী কি, মা বাবুন, মা বাবুন, দরজা কি, আমরা এগুলো আগে শিখেছিলাম। তো এখন এই মা যদি ফেলের আগে বসে, এর অর্থ হলো না। ইসিমের আগে বসলে প্রশ্নবোধক। আর এটা যেহেতু আমরা ফেলের আগে যদি মা বসাই, এটা ভালো করে খেয়াল করতে হবে, ফেলের আগে মা বসলে অর্থ হলো না, না দন্তান্ন জ্ঞান না। লক্ষ্য করেন, সব ঠিক থাকবে, শুধু আগে একটা মা বসিয়ে দিব আমরা। কলা, সে বলল, মা কলা, সে বলল না। কলা, তারা দুজন বলল, মা কলা, তারা দুজন বলল না। তারা বলল, কলু, তারা বলল, মা কলু, তারা বলল না। এই মা কলু, তারা বলল না, এই মা শুধু মা বসিয়ে দিলেই না হয়ে যায়। ফেল মাদির পূর্বে শুধু না বসিয়ে মা বসিয়ে দিলেই না বোধক হয়ে যায় বাক্যটি। আশা করি বুঝতে পেরেছেন। এবার সেকেন্ড পার্সনে মা বসে আমরা পড়েছিলাম কুলতা, তুমি বললে, মা কুলতা, তুমি বললে না। তারপরে লক্ষ্য করেন, এইটা লক্ষ্য করেন, আমান্তা, তুমি বিশ্বাস করলে। আর যদি বলি মা আমান্তা, তুমি বিশ্বাস করলে না, অথবা তুমি বিশ্বাস করনি। হ্যাঁ, বিশ্বাস করো না, করনি আর কি, বিশ্বাস করনি অথবা বিশ্বাস করলে না। তোমরা দুজন বিশ্বাস করনি, তো আগের ওটাই শুধু একটা মা বসাবেন। আমান্তা, তোমরা সবাই বিশ্বাস করনি বা বিশ্বাস করলে না। মা আমান্তুম, তাহলে আগের অন্যান্য সব নিয়ম ঠিক থাকবে। নাবুদক করার জন্য আগে শুধু একটা কি বসাবেন, মা বসাবেন। তাহলে এই যে মা ইত্যাদি ইত্যাদি মা দেখেন না, এই মা দেখলেই বুঝতে হবে যে বাক্যটি না বোধক। অবশ্যই মায়ের পরে ফেল থাকতে হবে। আর যদি ইসিম থাকে, ইসিম দেখলে আপনি বুঝতে পারবেন যে ওটার আগে হয়তো আলিফ লাম থাকবে বা এটার দ্বারা কোনো কাজ করা বোঝাবে না ওই শব্দটার দ্বারা, তাহলে ওই মা দ্বারা প্রশ্ন করা বোঝাবে। তাহলে ওই মা দ্বারা কি হবে বোঝাবে, প্রশ্ন করা বোঝাবে। মা অথবা মাজা, যেটা প্রথম ক্লাসে আমরা পড়েছিলাম, সেটা দ্বারা প্রশ্ন করা বোঝায়। কিন্তু ফেলের আগে যদি মা বসে, এর অর্থ হলো না। লক্ষ্য করেন, আমি বলিনি, তাহলে কুলতু বলিনি, আমি বললাম। কুলতু মানে হলো আমি বললাম।
আর মা কুলতু আমি বলিনি অথবা আমি বললাম না, আমরা বলিনি অথবা আমরা বললাম না, যেটাই হোক। আগে কি ছিল? কুলনা, আমরা বললাম। যখনই বলছি আমি মা কুলনা, আমরা বললাম না। বিশ্বাস করার ক্ষেত্রে আসুন, আমান্তু আমি বিশ্বাস করলাম, মা আমান্তু আমি বিশ্বাস করলাম না। অনুরূপভাবে আমরা বিশ্বাস করলাম, আমান্না আমরা বিশ্বাস করলাম, আর মা আমান্না আমরা বিশ্বাস করলাম না। আশা করি আপনারা এইটা ধরতে পেরেছেন। ফেল মাদির সকল ফরম্যাটে ভার্বের যত ফর্ম আছে সবগুলো ফর্মের আগে শুধুমাত্র একটি মা শব্দ যোগ করে দিলেই এটা নাবোধক হয়ে যায়, মানে নফি হয়ে যায়। ফেলটি কি হয়ে যায়? নফি। দুই একটা মাঝে মাঝে আরবি শিখবেন, তাহলে অন্যরা মনে করবে যে আপনি গ্রামার শিখছেন। অবশ্যই আপনার সন্তানকে এগুলো একেবারে ভালোভাবে একদিনে আমি ক্লাসে অনেকটা পড়াচ্ছি, কিন্তু আপনার সন্তানকে আপনি একদিনে একটা করে নিয়ম শেখাবেন শুধু, এবং এটা একেবারে মুখস্থ করিয়ে উদাহরণ দেখিয়ে এগুলো উদাহরণ দিতে পারেন, আরও উদাহরণ দিতে পারেন। যারা আমার এখানে হোয়াটসঅ্যাপে নক দিবেন তাদেরকে আমি এই আল কোরআনে ব্যবহৃত যে শব্দগুলো রয়েছে এগুলোর একটা পিডিএফ কপি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ, যাতে করে আপনারা শব্দ অর্থগুলো শেখার জন্য বাইরে যেতে না হয়। হ্যাঁ, আমার এখান থেকে শিখতে পারেন। আমার যে নাম্বারটা দেওয়া আছে ওটা হোয়াটসঅ্যাপ করা আছে, ওখানে আপনি পিডিএফ চাইলে শব্দার্থের আমি আপনাদের জন্য পিডিএফ দিতে পারবো ইনশাল্লাহ। এবার হলো ফেল মাদিকে যদি আমরা প্রশ্ন করতে চাই তাহলে কি করা যাবে? প্রশ্নবোধকের ইংরেজি হচ্ছে ইস্তিফহাম, এই আরবি হচ্ছে ইস্তিফহাম, যেটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে আমরা চিনে থাকি। ফেল মাদিকে প্রশ্ন করতে হলে ফেলের আগে শুধুমাত্র প্রশ্নবোধক শব্দটি বসিয়ে দিলে হয়, আর কোনো পরিবর্তন না। মায়ের মতো আগে যেমন মা বসিয়েছিলাম, এখানে অন্য একটা শব্দ বসিয়ে দেব। সে বলল, কয়লা সে কখন বলল, মাতা কয়লা মাতা কয়লা সে কখন বলল। মাতা, মাতা অর্থ হলো কখন, মাতা শব্দ অর্থ হলো কখন। আমি আর কোনো পরিবর্তন করিনি, শুধু একটা মাতা বসিয়ে দিয়েছি। তাহলে কি জানা গেল? যে আমরা যদি কোনো প্রশ্ন করতে চাই ফেল মাদিকে, তাহলে তার পূর্বে একটা মাতা, তার পূর্বে আমরা শুধু ওই প্রশ্নবোধক শব্দটা বসিয়ে দেব। দেখেন এখানে কয়লা তারা দুজন বলল, যদি বলে মাতা কয়লা তারা দুজন কখন বলল। তারপরে কলু তোমরা বললে, মাতা কলু তোমরা কখন বললে। ঠিক অনুরূপভাবে এগুলো ঠিক করে নেবেন। এই কানা, তারপরে এখানে কানা, এখানে মাতা কানা, এখানে বসে আপনারা ঠিক করে নেবেন। চলুন আরো কিছু দেখি। সে জানলো, আগে আমরা কোথায়টা পরে জানছি, আগে সে জানলো। আলিমা সে জানলো, এই যে জবরের দ্বারা সে হলো সাবজেক্ট। আলিমা সে জানলো। এখন সে কোথায় জানলো, কোথায় আরবিটা শুধু আমরা আগে বসিয়ে দেব। আইনা, আইনা আলিমা সে কোথায় জানলো। আইনা কোথায়। সে কত পাঠালেন, পাঠানো সে পাঠালো। আরবি হচ্ছে আরসালা, আরসালা অর্থ হলো পাঠানো। সে পাঠালেন, আরসালা সে পাঠালেন। কত আরবি হলো কাম, তাহলে কাম আরসালা সে কত পাঠালেন। আরসালা সে পাঠালেন, কাম আরসালা সে কত পাঠালেন। সে কিভাবে অস্বীকার করলো, সে অস্বীকার করলো। কাফারা সে কিভাবে অস্বীকার করলো, কিভাবে এটা আগে বসে দেব কাইফা। আমরা কাইফা হালুকা বলি, কাইফা মানে হলো কেমন। তাহলে সে কিভাবে অস্বীকার করলো, কাইফা কাফারা। তাহলে বিষয়টা মনে আশা করি বুঝতে পেরেছেন। যেমন সে কোনটি দেখলো, সে দেখলো রা দেখা। আইয়ু অর্থ হলো কোনটি, আইয়ু আইয়ু রা সে কোনটি দেখলো। তারপরে সে কেন বলল, কেনর সে বলল আমরা জানি কয়লা, আর সে কেন বলল, কেনর দুইটা আরবি আছে, একটা হলো লিমা আর একটা হলো লিমাজা। একটা হলো লিমা আর একটা হলো লিমাজা। লিমাজাও ব্যবহার করতে পারেন অথবা লিমা ব্যবহার করতে পারেন, আমি দুটোই দিয়েছি। এইটার কেন হচ্ছে, এই কেনর আরবি হচ্ছে লিমা অথবা লিমাজা। আচ্ছা, সে কি বলল, হোয়াট, এই যে আমরা আগে পড়েছিলাম মা এবং মাজা, মাজা কলা সে কি বলল। সে কোথায় তৈরি করলো, কোথায় হইল আইনা। তাইলে
জাআলা অর্থ হলো তৈরি করা, আইনা জাআলা সে কোথায় তৈরি করলো। আশা করি আপনারা এগুলো ধরতে পেরেছেন। দেখেন আরেক ধরনের প্রশ্ন আছে যেগুলো হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দেওয়া যায়। আপনি কোথাও গিয়েছিলেন, আপনাকে প্রশ্ন করলে আপনি কি গিয়েছিলেন, আপনি বলতে পারেন হ্যাঁ অথবা না। আপনি কি দেখেছেন, আপনি বলতে পারেন হ্যাঁ অথবা না। যদি হ্যাঁ অথবা না দিয়ে প্রশ্ন করা হয় তাহলে আপনি ওই ফিল্ডটার আগে শুধু একটা এই যে আলিফ জবর আ বসিয়ে দিবেন অথবা হাল বসিয়ে দিবেন। কি বসাবেন? আ অথবা হাল, আ অথবা হাল বসিয়ে দিবেন ফিল্ডটার আগে। যদি ভালো করে খেয়াল রাখেন, যদি প্রশ্নটার উত্তর দেওয়া যায়, আপনি এমন একটা প্রশ্ন করছেন যে প্রশ্নটার উত্তর দেওয়া যায় ইয়েস অথবা নো বলে, হ্যাঁ অথবা না বলে, তাহলে আপনি সেখানে ওই অন্য কোনো শব্দ আর ব্যবহার করবেন না, জাস্ট ফিল্ডটা ব্যবহার করবেন, তার পূর্বে একটা আ অথবা হাল ব্যবহার করবেন। ধরেন আল কোরআনে আমরা প্রায় একটা শব্দ ব্যবহার করি, আলাম তর। আলাম তার, এই যে শব্দটা দিয়ে শুরু হয়েছে, লাম নাবুদকের জন্য আসছে এখানে, আমরা পরে এটা পড়াবো লাম দিয়ে কিভাবে নাবুদক করা যায়। আর শব্দের অর্থ হলো দেখা। তাহলে আলাম তরা, আলাম তার আপনি কি দেখেননি, আপনি বলতে পারেন ইয়েস দেখেছি অথবা না দেখিনি। এই জন্য যে আ দিয়ে প্রশ্নটা শুরু হয়েছিল, এই যে আ দিয়ে, আ কলা সে কি বললো, মানে সে কি বললো, আপনি প্রশ্ন করতে সে কি বললো, আপনি বলতে পারেন ইয়েস বললো অথবা নো বললো না। তারা কি বললো, আকলু, এই যে এই কারণে ব্যবহৃত হয়েছে হাল দিয়েও প্রশ্ন করতে পারেন, তারা কি তৈরি করলো। ধরুন একটা জিনিস তৈরি করার কথা ছিল, আপনি প্রশ্ন করেন তারা কি তৈরি করলো, যেমন ইরান পারমাণবিক বোমা তৈরি করছে, ঠিক আছে, আপনি হাল দিয়ে প্রশ্ন করতে পারেন, এখানে আও দিতে পারেন। কিন্তু হাল জা আলু, হাল জা আলু তারা কি তৈরি করলো, তারপরে সে কি তৈরি করলো, হাল জাল সে কি তৈরি করলো, হাল জালা হবে এটা, জালা সে কি তৈরি করলো। এই হাল দিয়ে অবশ্যই প্রশ্ন করতে পারেন অথবা আ দিয়ে প্রশ্ন করতে পারেন। তো আমরা আজকে মোটামুটি এই পর্যন্তই, আলহামদুলিল্লাহ আজকে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছি আপনাদের সাথে। এই জন্য আল্লাহ যেন কথা বলার সুযোগ দিয়েছেন, এই কারণে আলহামদুলিল্লাহ, এবং সকল বিষয়ের জন্য আলহামদুলিল্লাহ। তো সকলকে ধন্যবাদ। আশা করি আপনারা আমার এই এপিসোডগুলো নিজে দেখবেন, এবং আপনার মাদ্রাসা পড়ার সন্তান থাকলে একেবারে 1 নাম্বার লেকচার থেকে শুরু করে, পর্ব 1 থেকে শুরু করে এগুলো দেখাবেন। একদিনে অনেক বেশি দেখাবেন না, ভিডিওটা বারবার বাচ্চাকে দেখতে দিন, আপনি নিজেও কয়েকবার করে দেখুন, প্রয়োজনে ডাউনলোড করে দেখুন, এগুলো অনুমতি দেওয়া আছে, যাতে করে আপনার শিশুটি বা আপনি খুব সহজেই আরবি ভাষার গ্রামারগুলো শিখতে পারেন। এটা শুধু কোরআন অনুবাদ করার জন্য না, অ্যাকচুয়ালি এগুলো আরবি ভাষাকে অনুবাদ করার জন্যই আপনাদেরকে এই ব্যাকরণগুলো শেখানো হচ্ছে। আরবি ভাষা টুকটাক শব্দ শিখে নেবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, মানে আমার যে নাম্বারটা এখানে দেওয়া আছে ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি ওখানে যদি আমার কাছে এরকম আরবির আল কোরআনের শব্দাবলীর বা অন্যান্য কোনো সব অর্থ চান, শব্দ চান, আমি আপনাকে ওরকম শব্দ দিতে পারি, কিছু বইও দিতে পারি, যেখান থেকে আপনি প্রচুর শব্দ পেতে পারেন, এবং এগুলো আপনার দৈনন্দিন জীবনে খুবই কাজে লাগবে। আল্লাহ আমাদের সবাইকে আল কোরআন বুঝার এবং বুঝে তারপরে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।